আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি শামীম। আমি লন্ডন সাউথ কেঙ্গস্টন টুরিস্ট এলাকা থেকে ওভারগ্রাউন্ড এবং এরপর এই সাউথ টুরিস্ট বাস দেখতে পাচ্ছেন। এই বাসগুলো কিন্তু শহরকে আপনাকে ঘোরাবার জন্য সে প্রস্তুত। এই সব প্রত্যেকটি শহরে অলিতে গলিতে আপনাকে ঘুরে লন্ডন শহরকে সে দেখাবে। এই যে লন্ডনের টেলিফোন বোর্ড, এখান থেকে আপনি সরাসরি বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার পরিবারকে, আপনার মোবাইলে চার্জ না থাকলে, আপনার মোবাইলে সমস্যা থাকলে এই ব্যবস্থা আপনি নিতে পারবেন। যাই হোক, আমি আজকে আমার ভিডিও মূল পর্বে চলে এসেছি। আমার এখানে 3 মিনিটের একটু ভিডিও, আপনার যদি কেউ ভালো লাগে দেখবেন, না দিলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি তো জানেন ফেসবুকে আমাদের সপ্তাহে একটি মিনিমাম লার্জ ভিডিও দিতে হয়, তাই লার্জ ভিডিও নিতে হাজির হয়েছে আপনাদের সাথে। আমার অনেক কিছু কথা বলার আছে, কিন্তু সব কথা সবসময় বলা সম্ভব না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। আমার আব্বা 2022 সালে 10ই অক্টোবর মারা গেছে। বিশেষ উদ্দেশ্যে আমি বাংলাদেশে গিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি, গ্রামের মানুষগুলো এতই অকৃতজ্ঞ, আমাদেরকে 3 দিন 3 বেলা খাওয়াতে পারেনি। তারা এই আলু ভর্তা, পকিনি ভর্তা নিয়ে আমাদের সামনে উপস্থাপন করছে। অনেক নামি দামি মেহমান ছিল, আত্মীয় স্বজন আসছে, কিন্তু পকিনি ভর্তা, আলু ভর্তা নিয়ে আমাদেরকে পরিবেশন করছে। কিছুই করলাম না, দেখলাম খুবই অবহেলা, খুবই গরিব। চুলা তেমন একটা জ্বলতেছে না। আর আমার চাষার অবস্থা তেমন একটা ভালো নয় বিটায় সে কিন্তু চুলাটা জ্বালাইতে পারছে না। তাই আমি দ্বিতীয় দিন বাজার করার উদ্দেশ্যে, দেখেন আমার বাবা মারা গেছে। ইসলাম কি এত নিষ্ঠুর! আপনার বাবা মারা যাওয়ার পর একদিন পরে তার কবরস্থানে গিয়ে আমরা কান্নাকাটি করবো না আমার বাজার করতে হবে? যাই হোক, বাধ্য হয়ে আমি আমার চাচাকে নিয়ে বাজার করতে গেলাম। মোটামুটি 100, 200, 300 মানুষের খাবারের একটা ছোট্টখাটো আয়োজন করলাম। আমাদের 3 দিন থাকতে হবে মিনিমাম বাড়িতে, গ্রামের বাড়িতে। আমার বাবাকে এই মাটিতে রেখে এসেছি। যে বাবা আমাদের জন্ম দিয়েছে, যে বাবার মাতৃভূমি, সেই বাবার মাতৃভূমিতে কিন্তু আমাদের 3 দিন তারা আমাদেরকে খাওয়াইতে পারেনি। যাই হোক, আমি দ্বিতীয় দিন বাজার করলাম এবং 300 মানুষের খাওয়াবার একটা ব্যবস্থা করলাম। সবাই মিলেমিশে খাইলাম। অথচ দেখেন শহর কিন্তু উল্টা। এর মধ্যে আরেকটি কথা না বললেই নয়। আমার স্বাস্থ্যবাদীদেরকে প্রশ্ন করলাম, তোমরা কি খেতে চাও বা মানুষ কি খেতে চায়? গ্রামে তো আমি অনেকদিন থাকি না। তারা বললো কি ডিপ্লোমা দুধ দিয়ে ফেন্নি খাবে। তখন আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করলাম, আমি ডিপ্লোমা দুধ দিয়ে ফেন্নি খাওয়াইতে আমি এখানে আসিনি। আমার বাবা মারা গেছে, আমি কিন্তু অনুষ্ঠান করতে এসেছি, তোমরা ফিন্নি খাইতে চাও কীভাবে? যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দিলাম। আমি আমার শহরে ব্যাক করলাম, ওয়েলকাম ব্যাক মাই সিটি বরিশাল শহর, শহীদ জিয়া সড়ক, নতুল্লাবাদ, বরিশাল। যাই হোক, আমি কিন্তু এখানে এসে অন্য ভিন্ন চিত্র দেখতে পেলাম। কী চিত্র! আমার এলাকার লোকজন আমার জন্য অপেক্ষায় আছে, আমার বাসায় বসে আছে আমাকে স্বাগতম জানাবার জন্য। আমি লন্ডন থেকে সুদূর বরিশাল এসেছি এবং আমার বাবার কবরস্থানে যাওয়ার জন্য এসেছি। আমি যখন বাসায় আসলাম, তখন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি দেখে আমার বাসার সামনে বসে আছে এবং তখন দেখি তারা আমার সবাই বসে আছে আমাদের অপেক্ষা। আমাকে দেখে তারা কিন্তু সবাই সম্মানিত। আমাদের এলাকার মুরব্বীগান, আমার বাপ দাদার বাবার বন্ধু বান্ধব এবং সমবয়সী বন্ধুরা, কিন্তু তারা দাঁড়িয়ে গেলো আমাকে দেখে। আমি কৃতজ্ঞতা জানালাম তাদের। কি জন্য আপনার জানালেন? তারা বললো, বাবা তোমার বাবা একটা অবদান ছিল, আমাদের মসজিদকে সভাপতি ছিল তোমার আব্বা, আমি তোমাকে মহান গুরু দায়িত্ব দিই। আমি তৈরি করি না করে আমি বললাম আমি কালকে আপনাদের জানাবো, কালকে জমা মসজিদে জানাবো। আমাকে এত সুন্দর একটা মসজিদে দায়িত্ব দিয়েছে, তাই আমি অপরটা ফেরত দিতে পারলাম না। মসজিদে গিয়ে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং বললাম আমি আপনাদের সাথে এগ্রি। যাই কথাটা আর দুটো করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন এবং পুরো 1 মাস